হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা যারা এরকমভাবে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে নিজেদের ছবি অথবা প্রিয় মানুষের ছবি সেট করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি শুধু ডিজাইনার টুলস, অর্থাৎ এই কাজগুলো যে অ্যাপসটার মাধ্যমে করতে হয়, ডিজাইনার টুলস সেটা দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আজকে দেখাবো যে ডিজাইনার টুলস প্রো দিয়ে এই কাজটা কীভাবে করবেন সেটা। তো বেশি কথা বাড়াবো না, আর আপনাদের বেশি সময়ও নিব না। খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ইটস ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব আমাদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটার জন্য। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে উপরেই একটা সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে একটা ট্যাব দিয়ে দিবেন। তারপর এখানে লিখবেন ডিজাইনার টুলস প্রো, জাস্ট এটুকু লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসে, আমি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই লোগোটা দেখে তারপর আপনারা ডাউনলোড করে নিন এই অ্যাপ্লিকেশনটা। দেন তারপর এটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। দেন তারপর মধ্যে কী কাজ সেটা আপনাদেরকে সব দেখিয়ে দেবো একে একে করে। তো ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আর তারপর এখান থেকে একেবারে ডান সাইডে দেখতে পারবেন একটা অপশন আছে, এই অপশনটায় একটা ক্লিক করে দিবেন। দেন তারপর এই যে প্লাস আইকন একটা অপশন আছে দেখতে পারতেছেন, পোর্ট্রেট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ করে দিবেন, আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। দেন আপনার যে ফটোটা আপনি মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে বসাতে চান বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডে বসাতে চান, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে কাজ হবে, উপরেই একটা অপশন আছে মক আপ ওভারলি, মক আপ ওভারলি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে এই সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর প্রথমে অপোজিটটা ফুল করে দিবেন, একেবারে ফুল। দেন তারপর এগুলো আপনার ইচ্ছে মতো আপনি বসিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে, যেখানে আপনার এক্স্যাক্ট পয়েন্ট মনে হবে তো সেখানে এগুলো বসিয়ে নেবেন খুব ইজিলিভাবে। দেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আরও অ্যাপস শুধু সিলেক্ট করা যায়, এই জন্য এগুলো আপডেট করা লাগে সাবস্ক্রিপশন কিনে টাকা দিয়ে। তো আমরা টাকা দিয়ে কিছু করব না, আমরা ফ্রিতে ইউজ করব। তো এখন দেখাচ্ছি কিভাবে আপনার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে এটা শো করে বা অন্যান্য অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে আমরা মেসেঞ্জারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা শো করতেছে, দেখতেই পাচ্ছেন যে কোনো জায়গায় এটা শো করবে ইজিলিভাবে। আর যদি সাবস্ক্রিপশনটা কিনেন তাহলে শুধু আপনি নির্দিষ্ট একটা অ্যাপ টার্গেট করে সেই টার্গেটে বসাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ডে। শুধু মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ড তা না, এখান থেকে আমি আমার ফোনের ডায়াল প্যাডে দেখিয়ে দিতে পারি, এমনকি হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গায় কিন্তু আমার এই ফটোটা শো করবে ব্যাকগ্রাউন্ডে। দেখুন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম, হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু এই ফটোটা শো করতেছে। আর এরকম একটা আপনার প্রিয়জনের মানুষের ফটো যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, তারপর যদি আপনি চ্যাটিং করেন তাহলে একটা অন্যরকম একটা ফিল আসে আর কি, সেই জন্য আপনি এটা সেট করতে পারেন ইজিলি। দেন তারপর আমি দেখাচ্ছি যে ফোনের ডায়াল প্যাডে এটা কীভাবে শো করে। দেখুন ফোনের ডায়াল প্যাডে সেটাও কিন্তু এভাবে শো করতেছে। আপনাদের যাদের ফোনে ড্রাগ মুডটা আছে, ড্রাগ মুডটা অন করে নেবেন, তাহলে কিন্তু এটা স্পষ্ট দেখা যাবে, আরও সুন্দর লাগবে। তো আমার ফোনে ড্রাগ মুডের অপশনটা নেই, দুঃখিত, সেজন্য আমি দেখাতে পারতেছি না। তারপরও কিন্তু স্পষ্ট অনেকটাই দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা এগুলো সেট করতে পারবেন ইজিলি। আর আপনারা যদি কেউ না পারেন তারপরও সেট করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো হেল্প করতে যে কিভাবে এটা আবারও সেট করতে হয়। আর এটা অনেকেই বলতেছেন যে একবার সেট করলে আর এটা সরানো যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করে দিতে পারেন খুব ইজিলি ভাবে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো সেট করতে হয়। আর যদি না বুঝতে পারেন তাহলে স্বাভাবিক আমার কমেন্ট বক্সে এসেও কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে কমেন্টে মন্তব্যটা জানাবেন। আর সাবস্ক্রাইব করে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।